আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ চ্যানেল 724 আপনাদের সাথে আছি আমি ইমরান নাজির। কাশ্মীরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি। এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পরমাণু অস্ত্রধারী দেশের লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এছাড়া দুই দেশের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন হচ্ছে, যুদ্ধ শুরু হলে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ বিন্দুর প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই চিরশত্রুর তকমাও পেয়েছে দেশ দুটি। সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে তারা। কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ। সম্প্রতি কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত, অন্যদিকে পাকিস্তান তা অস্বীকার করছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে। এই দিকে পানি চুক্তির প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি জানায়, সিন্ধু নদীর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহ করা বা যে কোনো কিছু করার উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক পরিস্থিতি। প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার সংখ্যা প্রকাশ করেছে অনেকেই। এমনকি লড়াইকে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই সঙ্গে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়েও। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত, আর পাকিস্তান রয়েছে 12 নম্বরে। ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000, আর দেশটির মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি। ফলে ওই দেশের রিজার্ভ সৈন্য সংখ্যার আকারও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,34,800, রিজার্ভ সৈন্য সংখ্যা 20,82,000। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, অপরদিকে পাকিস্তানের 2,627টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি, অপরদিকে পাকিস্তানের 1,399টি। যুদ্ধ বিমান ভারতের রয়েছে 513টি, পাকিস্তানের 328টি। ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি, আর পাকিস্তানের 373টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের 80টি এবং পাকিস্তানের 57টি। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে সেই তালিকায় রয়েছে ভারত ও পাকিস্তান। গত মার্চ মাসের মার্কিন গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট জানায়, ভারতের ভান্ডারে মজুদ রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র। সমরবিদরা বলছেন, শক্তির দিক দিয়ে পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে ভারতের সেনাবাহিনী। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া বর্তমানে বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না, উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকদের ধারণা, ভারত ও পাকিস্তানের যুদ্ধে কেউই জিতবে না। এই সংঘাতের ফলে দুটি দেশই পঙ্গু হয়ে যাবে, এমনকি আশেপাশের অন্য দেশগুলোর উপরও ব্যাপকভাবে এর প্রভাব পড়বে, তাতে কোনোই সন্দেহ নেই। তাই যুদ্ধ কোনো সমাধানের পথ হতে পারে না, শান্তির পথই একমাত্র সমাধানের পথ। শাহনাজ আক্তার, বাংলা নিউজ 724।